উপস্থিত আছেন ডক্টর মেজর এন ভট্টাচার্য মহাশয়, আমরা বরণ করে নিচ্ছি ডক্টর মেজর এন ভট্টাচার্য মহাশয়কে, ফ্যাকাল্টি SAA কোয়েল হার্ট সেন্টার কলকাতা। আমরা বরণ করে নিচ্ছি আল-আমিন মিশনের প্রেসিডেন্ট জনাব আবু সালেহ মোহাম্মদ রিজওয়ানুল করিম সাহেবকে। এরপর আমরা বরণ করে নেব আল-আমিন মিশন ট্রাস্টের প্রেসিডেন্ট ডক্টর শেখ মোহাম্মদ হাসান সাহেবকে। শেখ মেহের আব্বাস রিজভি সাহেবকে, মেম্বার বোর্ড অফ ওয়াকফ ওয়েস্ট বেঙ্গল। আমরা বরণ করেছি শেখ ইমরান আব্বাস সাহেবকে। আমরা বরণ করছি শেখ ইমরান আব্বাস সাহেবকে। আমরা বরণ করেছি মিস্টার AZ খান, মেম্বার বোর্ড অফ ওয়াকফ ওয়েস্ট বেঙ্গল, আশরাফুজ্জামান খান সাহেবকে। আমরা বরণ করে নিচ্ছি কাজী আব্দুল বসির সাহেবকে, আল-আমিন মিশন ট্রাস্টের ট্রেজারার। বরণ করে নিচ্ছি জনাব মোশাররফ হোসেন সাহেবকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল-আমিন মিশন। এবং পিছনে আমাদের আল-আমিন মিশনের একগুচ্ছ আল-আমিনের প্রাক্তনী তারকা বসে আছে, তাদের সবাইকে এক এক করে আমরা বরণ করে নিচ্ছি। জাহাঙ্গীর মল্লিক, রমজান আলী, ডক্টর হুমায়ুন, নুরুল আনোয়ার সাহেব আমাদের ট্রাস্টি মেম্বার, লিয়াকত সাহেব, শেখ লিয়াকত আলী ট্রাস্টি মেম্বার, ডক্টর হাসানুজ্জামান, নুরুল আলম সাহেব, আমরা একটু দেরিতে অনুষ্ঠান শুরু করেছি, হয়েছে, তাই বরণ পর্ব খুব তাড়াতাড়ি করে শেষ করতে হলো। আমরা এবারে স্বাগত ভাষণ শুনে নেব আল-আমিন মিশনের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব M নুরুল ইসলাম সাহেবের কাছ থেকে। একটু একেবারে 10 সেকেন্ড চুপ, কোনো আওয়াজ না, 10 সেকেন্ড, বেশি না, 1 মিনিট না, 10 সেকেন্ড নীরবতা। হ্যাঁ, আওয়াজ না, 10 সেকেন্ড আস্তে, কথা নয়। আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
আমি একটা কোরআন শরীফের আয়াত দিয়ে শুরু করছি, যে আয়াতটি এই প্রতিষ্ঠানের মূল প্রেরণা। আল্লাহ কোরআন শরীফের সূরা আল রাদের 11 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ ততক্ষণ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। সবার জীবনে একটা গল্প আছে, একটা উদ্দেশ্যের জন্য মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন। যে যেমন করে উদ্দেশ্যটা বুঝেছে, তাতে ফোকাস থেকেছে, লেগে থেকেছে, তাদের গল্পটা তেমন মাত্রা পেয়েছে। আজ এখানে আমরা যারা উপস্থিত, আমাদের সবার জীবনে একটা করে গল্প আছে। যারা মঞ্চে আছে, যারা সামনে আছে, সবারই তেমনি করে একটা গল্প আছে। যারা প্রাক্তনীরা, যারা মঞ্চে আছে, যারা আমাদের সামনে আছে, তাদের যে জীবনের গল্পের যে বুনিয়াদ, সেটা কিন্তু এই পরিবার থেকেই শুরু হয়েছিল। তাদের সবার কথা আমরা শুনব। শুনতে শুনতে আমাদের হাজার হাজার ছেলে মেয়ে যারা উৎসাহিত হবে এবং নতুন করে জীবনের গল্পটা বানাতে শিখবে। আমার বিশ্বাস, আল আমিন মিশন পরিবারের যেসব প্রাক্তনীরা মঞ্চে এবং সামনে এবং বাইরে আছে ছড়িয়ে ছিটিয়ে, এবং তোমরা যারা নতুন ছাত্রছাত্রী এখানে আছো, বর্তমান একটা দিন আসবে যখন তোমাদের বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি লেখা হবে। আল আমিন মিশনের একটি গল্প আছে, শুরু হয়েছিল প্রায় 49 বছর আগে একটা মাদ্রাসা তৈরির মধ্য দিয়ে, যা আজ খলকপুর হাই মাদ্রাসা নামে পরিচিত। গ্রামে যারা মা বোনেরা ছিলেন, তাদের কাছে সপ্তাহান্তে রবিবার দিন আমরা পুষ্টির চাল তুলতে যেতাম। 22-23 কেজি চাল উঠত। এখনো মনে আছে, 3 টাকা 20 বা 25 পয়সা দরে বিক্রি হতো। সেটা ছিল সারা সপ্তাহ রোজগার। তার সাথে সাথে কুপন বক্স কালেকশন দিয়ে শুরু হয়। আর সেই ছোট্ট ছোট্ট যেসব দান আমরা পেয়েছিলাম, আজকে আমরা সেই দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিল তিল করে 6000 টাকা জমেছিল। এই খলকপুর জুনিয়র হাই মাদ্রাসার বিল্ডিং শুরু করতে দেরি হচ্ছিল, সেজন্য আমাদের নানান সমালোচনা শুরু হলো, এবং সেটা খুব কাছের মানুষদের কাছ থেকে। আমাদের আজকেও সেই সমালোচনা শুনতে হয়, এবং আমরা কৃতজ্ঞ যারা আমাদের সমালোচক বন্ধুরা যারা সমালোচনা করেন তাদের প্রতি, এই জন্যে যে তারা আমাদেরকে সঠিক পথে চালিত হতে সাহায্য করছে। রামকৃষ্ণ মিশন, তার কথা শুনতে শুনতে, সেই কাহিনী শুনতে শুনতে অনুপ্রাণিত হয়েছিলাম আমরা প্রথমে একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিলাম, ইনস্টিটিউট অফ ইসলামিক কালচার নামে, যা পরবর্তীতে শুরু হয়েছিল 1986 সালে। 1987 পয়লা জানুয়ারি থেকে সেটা নতুন নামকরণ হয় আল আমিন মিশন। আজকে আল আমিন মিশনের উৎসব চলছে, আল আমিন উৎসব উদযাপিত হচ্ছে। আজকের এই উৎসবে আমাদের মাঝে আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আল আমিন মিশনের মিশন ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ হাসান সাহেব। আজকে আমাদের এই অনুষ্ঠানের তিনি প্রধান অতিথি জাস্টিস শহীদুল্লাহ মুন্সি সাহেব, চেয়ারম্যান ওয়াকফ বোর্ড। আছেন আমাদের মাননীয়
বিধায়ক শ্রী সমীর কুমার বাজার মহাশয়, আছেন এখানে আলতামাস গাজী সাহেব, যিনি ডেপুটি অ্যাকাউন্ট জেনারেল পেনশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আছেন বোর্ডের মাননীয় সদস্য A.Z. খান, এবং তার সঙ্গে আমাদের আল্লামা মিশনের প্রেসিডেন্ট আবু সালে সাহেব, আছেন ডক্টর মেজর এন ভট্টাচার্য, এবং তার সঙ্গে আমার সাথী বারুক আজম সহ আরও অনেকে মঞ্চে অনেকেই আছেন। আমি আর নামে যাচ্ছি না, সময়টা চলে যাবে বলে। আমাদের আগামী বছর এই মাদ্রাসার 50 বছর পূর্তি হবে। আমার মাদ্রাসার টিচার এবং অ্যাকচুয়াল সেক্রেটারি MLA সাহেব আছেন, যে 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আশা করবো MLA সাহেবের কাছে যে সেটা জাঁকজমক করে হবে, কারণ এই মাদ্রাসা একটা স্বতন্ত্র মাদ্রাসা, গোটা রাজ্যে নয় গোটা দেশের একটা পরিচিতি আছে। আল আমিন মিশনের 40 বছরের পূর্তি হবে আগামী বছর, অর্থাৎ মাদ্রাসার 50 এবং মিশনের 40 বছর। 7 জন ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল এই প্রতিষ্ঠান। আজ প্রায় 70,000 ছাত্রছাত্রী পরিবার হয়ে উঠেছে আল আমিন মিশন। 47,000 প্রাক্তন, যার মধ্যে হাজার হাজার ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ আছে, হাজার হাজার ইঞ্জিনিয়ার, শিক্ষক আছে, শত শত গবেষক, অধ্যাপক, সরকারি আধিকারিক, উদ্যোগপতি সহ বিভিন্ন ক্ষেত্রে শত শত প্রাক্তনীরা, তারা ছড়িয়ে আছে দেশে এবং বিদেশে। এর পিছনে যাদের অবদান ছিল, যারা আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাদের মধ্যে মরহুম শেখ মোহাম্মদ হানিফ, মরহুম শেখ হাবিবুর রহমান, মরহুম ডাক্তার গোলাম হাফেজ, মরহুম ডক্টর ATM হোসেন, ডক্টর মরহুম মোহাম্মদ আলী, মরহুম আব্দুল হাসেম মল্লিক। স্বাভাবিক আবেগপ্রবণ হয়ে গেলাম, কারণ এরা একেবারে এমনভাবে জড়িয়েছিলেন, আল্লাহর ডাকে তাদেরকে ফিরিয়ে দিতে হয়েছে। আজকের সভা থেকে তাদের জন্য, তাদের আত্মার জন্য আমরা দোয়া চাই, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। বর্তমানে আবাসিক শাখায় 75টা শাখা আছে, 23,000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে, যাদের মধ্যে 5,071 জন নিম্নবিত্ত পরিবার থেকে, যারা জাকাতের টাকা থেকে যাদের ভর্তুকি দেওয়া হয়, 7,559 জন যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসছে, যাদের অর্ধেক খরচে তারা দেন, আর 9,882 জন যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসছেন, যারা নিজেদের খরচ দিয়েই পড়াশোনা করে। এদের মধ্যে 700 জন এতিম ছেলে মেয়ে আছে, একেবারে 3 থেকে নিট পর্যন্ত। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য যেটা, যে আমরা 3 এবং 4 থেকে বাচ্চাদের নিচ্ছি, কারণ এতিমরা একেবারে ছোটবেলা থেকে হারিয়ে যায়। সেখানে আমাদের 98 জন বাচ্চা আছে 3 এবং 4-এ, কাউকে কাউকে আমাদের হয়তো ধরে পড়াতে হচ্ছে। লাস্ট ইন্টারভিউ যেটা নিলাম, সেই ছেলেটির বাবা মারা গেছে, মায়ের কাছে থাকতেন, তার নিজের বাবা মারা গিয়েছিলেন। যেদিন এখানে দেখা করতে এসেছিলেন, সেদিনই তার নানি মারা যায়। এরকম অনেক অসহায় ছেলেমেয়েরা আমাদের এই শান্তিনীড়ে আছে। মিশন কোনো বিদেশি সাহায্য নেয়নি, চলে জাকাত, মানুষের দানে এবং ছাত্রছাত্রীর ফিস থেকে। এর সঙ্গে আছে আরও 25টা স্কুল, প্রাথমিক এবং সেকেন্ডারি, যেখানে 7,000 ছেলে মেয়ে পড়ে। সঙ্গে একটি ডিএড কলেজ আছে, একটি স্টাডি সার্কেল, একটি ট্রেনিং সেন্টার গড়ে উঠছে প্রায় 2.5 লক্ষ স্কোয়ার ফিটের
নতালা বিল্ডিং নিউ টাউনে, যেটা আল আমিন মিশনের সেন্টার অফ এক্সেলেন্স হবে। 40 বছর আগে সমাজটা অশিক্ষার অন্ধকারে ডুবেছিল, সমাজের কাছে দেশের কাছে বোঝা হয়ে গিয়েছিল। এই পিছিয়ে পড়া সমাজটা লাইবিলিটি যে চলে গিয়েছিল, আল আমিন ইফেক্ট তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে সঙ্গে সরকারের নানান সুযোগ সুবিধা সব মিলিয়ে আজ সেই শিক্ষা বিমুখ সমাজটা শিক্ষামুখী হয়ে উঠছে, শিক্ষার আলোয় আলোকিত জীবন পাচ্ছে। তারা আজ দেশের কাছে সম্পদ হয়ে উঠেছে। আমাদের সামনে আছে ভিশন 2025, ভিশন 2030। প্রায় 50 বছর ধরে যে কাজটা চলছে সেটাকে গুছিয়ে তোলা, যাতে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারি। ভিশন 2025-এর মধ্যে লক্ষ্য সেটাই। ভিশন 2030-তে লক্ষ্য যাতে দেশের জন্যে, মানুষের কল্যাণের জন্যে আমরা বেশি করে কাজ করতে পারি। আমাদের আশা, আমাদের স্বপ্ন, হাজার হাজার শিশু যারা হারিয়ে যাচ্ছে অর্থের অভাবে, পরিবেশের অভাবে, গার্জেনশিপের অভাবে, তাদের বিকশিত হতে সাহায্য করা, যাতে আমাদের রাজ্য, আমাদের দেশ আরো উন্নত থেকে উন্নততর হতে পারে, পৃথিবীটা যাতে আরো সুন্দর বাসযোগ্য হয়ে উঠতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।